সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেই নিউজটি হচ্ছে আমাদের সবার প্রত্যাশিত। সুপ্রভিয়াস, আপনারা জানেন যে এই নিউজটির জন্য আমরা সবাই দীর্ঘ অপেক্ষা ছিলাম। আসলে সেই নিউজটি হচ্ছে আমাদের সবার চাওয়া পাওয়ার একটি নিউজ, আর সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠন। সুপ্রভিয়াস, এই নির্বাচন কমিশন গঠন নিয়ে আসলে আপনারা জানেন যে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে এবং শেষ পর্যন্ত সার্চ কমিটির মাধ্যমে একটি তালিকা প্রণয়ন করা হয়েছে। 10 থেকে 5 জনের নাম ঘোষণা করেছেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু। তিনি যে 5 জনের নাম ঘোষণা করেছেন তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, এবং কমিশনাররা হলেন আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানুল মাসুদ, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই 5 জনকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং এই 5 জনই আগামী জাতীয় নির্বাচন পরিচালনা করবেন। তবে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য সদা প্রস্তুত থাকবেন। তিনি বলছেন যে রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে হবে এবং সেই সাথে ভুয়া ভোট বাদ দিয়ে যারা সত্যিকারের ভোটার, সেই ভোটার তালিকা এখন প্রণয়ন করা তাদের অন্যতম কাজ বলে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে আগামী রবি শপথ গ্রহণ করবে সুপ্রভাস, তারপর থেকে তাদের কার্যক্রম শুরু হবে। আমরা আশা করব যে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু, সুন্দর এবং পরিপাটি একটি নির্বাচন হয়। আপনারা জানেন যে এই নির্বাচন যদি সুষ্ঠু হতো তাহলে হয়তো বা আজ বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারকে আজ পালিয়ে বেড়াতে হতো না। কেননা তখন এই নির্বাচন কমিশন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, অনেক দল অংশগ্রহণ করেছেন, অনেক দল অংশগ্রহণ করেননি। তবে যদি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় তাহলে হয়তো বা সব দলের অংশগ্রহণে একটি অবাধ এবং সুষ্ঠু। প্রধান নির্বাচনের কমিশনের বাড়ি হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া। তিনি ছিলেন সাবেক সচিব। তিনি বলছেন যে তার দায়িত্বের কালে তিনি অনেক ভালো কাজ করেছেন এবং তিনি এখন অবসরে থাকলেও তিনি দেশের জন্য চিন্তা করেন এবং এই নির্বাচনকে তিনি সুষ্ঠু এবং সুন্দর এবং অবাধ করবেন, সেই দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এবং তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর মত নিয়েই তিনি কাজ করবেন, অর্থাৎ ভোটার এবং রাজনৈতিক দল এই দুটোকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং সেই সাথে তিনি বলছেন প্রশাসন সহ সবাই যেন এই নির্বাচনের জন্য সহযোগিতা করে। সবার সহযোগিতায় তিনি একটি সুন্দর, সুষ্ঠু এবং ভালো নির্বাচন দিবেন এই প্রত্যয় রাখছেন। আমরাও সেই প্রত্যাশা করি যে বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর এবং সাবলীল নির্বাচন হবে, সেখানে সবাই তার নিজের ভোট নিজে দিতে পারবে। সেই প্রত্যয় নিয়ে আজকের মতো এখানে বিদায়, এবং আশা করব যে বাংলাদেশ আবার সুন্দর ধারায় ফিরে আসুক। আল্লাহ হাফেজ।